জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেটের দিগ্গজরা একগুচ্ছ নতুন কৌশলের কথা তুলে ধরেছেন, যেখানে অভিষেক শর্মা ও তিলক ভার্মাকে দলের বাইরে রাখার একটি প্রচ্ছন্ন পরিকল্পনা আভাসিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে জিম্বাবুয়ের হার ভারতের সেমিফাইনালের পথকে বেশ কিছুটা কণ্টকাকীর্ণ করে তুলেছে, যার ফলে ভারতকে এখন এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেতেই হবে। এই সংকটজনক পরিস্থিতিতে প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার ভারতের প্লেয়িং 11 নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে অক্ষর প্যাটেলকে দলে ফেরানো অত্যন্ত জরুরি, কারণ প্রতিপক্ষ শিবিরে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় অক্ষর কার্যকরী ভূমিকা নিতে পারেন। গাভাস্কার এমনকি অর্শদীপ সিংয়ের পরিবর্তে অক্ষরকে খেলানোর সম্ভাবনা নিয়েও কথা বলেছেন, যদিও অর্শদীপের সাম্প্রতিক ফর্ম সেই সিদ্ধান্তকে কঠিন করে তুলবে বলে তিনি স্বীকার করেছেন। গাভাস্কার অভিষেক শর্মার ব্যাটিং পারফরম্যান্স ও মানসিকতা নিয়েও কড়া সমালোচনা করেছেন। তার মতে ভারতীয় ব্যাটারদের উচিত ছিল দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের থেকে ধৈর্য এবং পরিস্থিতি বুঝে খেলার কৌশল শেখা। ভারতীয় ব্যাটাররা অতিরিক্ত আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে প্রতি বলে বড় শট খেলার চেষ্টা করে অকারণে উইকেট খুইয়েছেন, যা দলের পরাজয়ের অন্যতম কারণ ছিল। গাভাস্কার স্পষ্ট জানিয়েছেন যে কঠিন পিচে খেলার সময় ব্যক্তিগত অহং ত্যাগ করে প্রতিপক্ষের ইনিংস বিশ্লেষণ করা উচিত এবং টি-20 ক্রিকেটে সফল হতে হলে এই পরিবর্তন অপরিহার্য। অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সূর্যকুমার যাদবকে 3 নম্বরে খেলানোর পরামর্শ দিয়েছেন, যাতে ব্যাটিং অর্ডারে টানা 3 জন বাঁহাতি ব্যাটারের ধারাবাহিকতা ভেঙে সঠিক ভারসাম্য বজায় রাখা যায়। এখন দেখার বিষয় হল শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এই সমস্ত পরামর্শ মেনে দলের বিন্যাসে কোনো আমূল পরিবর্তন আনে কি না। সুনীল গাভাস্কারের পর প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও ভারতীয় দলের রণকৌশল নিয়ে মুখ খুলেছেন এবং তিনি মনে করেন যে দলে কুলদীপ যাদবকে আনা বা সঞ্জু স্যামসনকে আবার সুযোগ দেওয়ার প্রলোভন ম্যানেজমেন্টের থাকতে পারে। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত খুব বেশি পরিবর্তন করুক সেটি পাঠান ব্যক্তিগতভাবে চান না। তিনি স্পষ্টভাবে অক্ষরের অভিজ্ঞতার উপর ভরসা রাখার কথা বলেছেন, কারণ অক্ষর প্যাটেল এমন একজন বোলার যিনি বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধেও সমান কার্যকর এবং ব্যাটিংয়ে তাকে প্রয়োজন অনুযায়ী ফ্লোটার হিসেবে ব্যবহার করা সম্ভব। পাঠানের মতে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক মেজাজ দেখে ভারত হয়তো বড় ম্যাচের আগে কুলদীপ যাদবকে পরখ করে নিতে চাইতে পারে, কিন্তু তিনি মনে করেন যে প্লেয়িং 11-এ অক্ষরের অন্তর্ভুক্তি যথেষ্ট হওয়া উচিত। অন্যদিকে ভারতের আর এক প্রাক্তন তারকা মোহাম্মদ কাইফ দলের বোলিং কৌশল এবং জাসপ্রীত বুমরাহর ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন। কাইফের মতে ভারত মূলত 7 থেকে 15 ওভারের মধ্যবর্তী সময় ম্যাচ হারছে এবং বুমরাহকে সঠিক সময় ব্যবহার না করা একটি বড় ভুল। তিনি রোহিত শর্মার অধিনায়কত্বের উদাহরণ টেনে বলেন যে রোহিত বরাবরই মিডল ওভারে বুমরাহকে এনে গুরুত্বপূর্ণ জুটি ভাঙতেন, যা বর্তমান কৌশলে দেখা যাচ্ছে না। বুমরাহকে পাওয়ার প্লেতে ব্যবহারের পর 11 বা 12তম ওভারে ফিরিয়ে আনা উচিত ছিল বলে কাইফ মনে করেন। এর পাশাপাশি তিনি শিবম দুবের বোলিং নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সাফ জানিয়েছেন যে 120 কিলোমিটার গতির এমন অলরাউন্ডার ভারতের প্রয়োজন নেই যে ওভার প্রতি প্রচুর রান বিলিয়ে দেবে। কাইফ অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরকে পরামর্শ দিয়েছেন যে টপ 8-এ 6 জন বাঁহাতি ব্যাটারের আধিক্য কমিয়ে সঠিক লেফট রাইট কম্বিনেশন তৈরি করতে প্রয়োজনে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হোক। বীরেন্দ্র সেহওয়াগ আবার অভিষেক শর্মার অফ ফর্ম নিয়ে সরব হয়েছেন এবং তাকে কিছু ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার দাবি তুলেছেন, যাতে তিনি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পান। তবে তিলক ভার্মাকে বাইরে রাখার প্রসঙ্গে ইরফান পাঠান ভিন্ন মত পোষণ করেন এবং জানান যে সঞ্জু স্যামসন ফর্মে না থাকায় অভিষেক শর্মাকেই তিনি আপাতত সমর্থন করবেন, কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই ভারতের জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যদি 3 নম্বরে একজন ডানহাতি ব্যাটারকে খেলাতে চান তাহলে কিছু পরিবর্তন ভাবা যেতে পারে, কারণ তিলক ভার্মার জন্য এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ভালো যায়নি। এই প্রেক্ষাপটে তিলক ভার্মাকে বাইরে করার কথা বলেছেন ইরফান পাঠান। অন্যদিকে প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় দিগ্গজ কৃষ্ণামাচারী শ্রীকান্ত সরাসরি গৌতম গম্ভীরের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, আমি বুঝতে পারছি না গৌতম গম্ভীর কী করছেন এবং তিনি কি সঠিক কৌশল তৈরি করছেন না। শুধু 11 জন খেলোয়াড় ঠিক করলেই তো দায়িত্ব শেষ নয়। যদি তিনি এভাবেই কৌশল নেন তাহলে সমস্যা বাড়বে। শ্রীকান্ত আরও বলেন, ভারত এখন এমন অবস্থায় রয়েছে যেখানে তাদের অন্য ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে এবং ভালো ফলাফলের আশায় প্রার্থনা করতে হবে।
হারার পর গম্ভীর ও সূর্যকুমার যাদব আলোচনা করছেন, কিন্তু অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার পর আসলে আর কি আলোচনা বাকি থাকে? কোচ গম্ভীরের সঙ্গে আরও কয়েকজন কোচ রয়েছেন, তারা কি সহজ সিদ্ধান্ত নিতে পারতেন না? উপ অধিনায়ক হওয়া সত্ত্বেও অক্ষর প্যাটেলকে যদি দল থেকে বাদ দেওয়া হয় তবে সেটি ভালো বার্তা নয়। তিনি ইঙ্গিত করেন যে আগে শুভমান গিল এর সঙ্গেও এমন হয়েছে, ফলে ভবিষ্যতে কেউ টি-20তে ভারতের উপ অধিনায়ক হতে চাইবে না, কারণ দেখা যাচ্ছে উপ অধিনায়করা দল থেকেই বাদ পড়ছেন। তিনি আরও বলেন, এই হার টি-20তে ভারতের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হারগুলোর একটি। 2022 সালের সেমিফাইনাল বাদ দিলে এটিই সবচেয়ে খারাপ হার। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি হঠাৎ করেই জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, ভারত কার জন্য প্রার্থনা করবে জানি না, তবে সবার আগে নিজেদের জন্য প্রার্থনা করা উচিত। এদিকে আজিঙ্ক্য রাহানে ও অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি সত্যিই অবাক হয়েছি যে অক্ষর প্যাটেল খেলেননি। কি হচ্ছে বুঝতে পারছি না। ওয়াশিংটন সান্ডার ভালো খেলোয়াড়, তার বিরুদ্ধে কিছু নয়, কিন্তু অক্ষর বিভিন্ন পরিস্থিতিতে বারবার ভালো করেছেন। কখনো কখনো অতিরিক্ত বুদ্ধিমান হতে গিয়ে দল নির্বাচনে ভুল হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে বাঁহাতি ব্যাটার বেশি থাকার কারণে সুন্দরকে নেওয়া হয়েছে, কিন্তু অফ স্পিনার সবসময় বাঁহাতিদের বিরুদ্ধে সফল হবেন তার নিশ্চয়তা নেই। বাঁহাতিদের বিরুদ্ধে অক্ষরের রেকর্ড ভালো। আমরা কেশব মহারাজকে দেখেছি কিভাবে পারফর্ম করেন। দলে এমন খেলোয়াড়কে রাখা উচিত যিনি আগেও দলের জন্য ভালো করেছেন। উপ অধিনায়ক হয়েও যদি অক্ষর প্লেইং 11-এ না থাকেন তবে তা ইতিবাচক সংকেত নয়, এমনটাই মত রাহানের। সব মিলিয়ে ভারতীয় দিগ্গজরা পরামর্শ দিয়েছেন যে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে অক্ষরকে ফিরিয়ে আনতে হবে। অভিষেককে বিশ্রাম দেওয়া যেতে পারে, তিলককেও বাইরে রাখা যেতে পারে, সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া যেতে পারে, সূর্যকুমারকে উপরের দিকে ব্যাটিং করানো উচিত এবং বুমরাহর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এখন আপনার কি মত? কমেন্ট করে জানাতে পারেন।